জয় যিশু। জিরোমীয় 32 অধ্যায় 38 থেকে 42 পদ। জিরোমীয় 32 অধ্যায় 38 থেকে 42 পদ। ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বরের চুক্তি তার প্রজাদের জন্য তার উদ্দেশ্য বাসনাকে প্রকাশ করে। ঈশ্বরের চুক্তি তার প্রজাদের জন্য তার উদ্দেশ্য বাসনাকে প্রকাশ করে। মানুষের সঙ্গে ঈশ্বরের চুক্তি একটি প্রকাশ তার উদ্দেশ্যের, তার স্বর্গীয় ইচ্ছায়। যারা তার সঙ্গে চুক্তির মধ্যে প্রবেশ করেছে তাদের জীবনে তিনি যা সম্পাদন করার পরিকল্পনা করেছেন তার অন্তরতম বাসনার প্রকাশ। ঈশ্বর উদ্দেশ্য, পরিকল্পনা এবং রূপরেখার ঈশ্বর। ঈশ্বর উদ্দেশ্য, পরিকল্পনা এবং রূপরেখার ঈশ্বর। আমাদের সঙ্গে তার চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হলো তিনি আমাদের তার নিজের কাছে নিয়ে আসতে চান। আমাদের সঙ্গে তার চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হলো তিনি আমাদের তার নিজের কাছে নিয়ে আসতে চান। তিনি আমাদের তার উপর সম্পূর্ণ নির্ভরতায় জীবনযাপন করা শেখাতে চান। তিনি আমাদের তার উপর সম্পূর্ণ নির্ভরতায় জীবনযাপন করা শেখাতে চান। তিনি আমাদের এক সম্বন্ধের মধ্যে নিয়ে আসতে চান যেখানে আমরা তার সঙ্গে এক হয়ে উঠব, যেন তিনি আমাদের তার ভালোবাসায়, তার ইচ্ছায়, তার আশীর্বাদে পূর্ণ করতে পারেন। এই চুক্তি সম্বন্ধের মধ্যে তিনি কামনা করেন আমরা যেন তার আশ্রয়ে পরমানন্দ লাভ করি। আমরা যেন আমাদের সমগ্র সত্তা, দেহ, মন, প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি। আমরা যেন তার সম্পূর্ণ বাধ্য হয়ে জীবনযাপন করতে পারি। আমরা যেন আত্মায় ও সত্যে তার আরাধনা করতে পারি। এই চুক্তি সম্বন্ধের মধ্যে তিনি কামনা করেন আমরা যেন তার আশ্রয়ে পরমানন্দ লাভ করি। আমরা যেন আমাদের সমগ্র সত্তা, দেহ, মন, প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি। আমরা যেন তার সম্পূর্ণ বাধ্য হয়ে জীবনযাপন করতে পারি। আমরা যেন আত্মায় ও সত্যে তার আরাধনা করতে পারি। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব, আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তাহারা যেন পরিত্যাগ না করে। এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব এবং বিশ্বস্ততায় সর্বান্তকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপণ করিব। কেননা প্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছি সেই সমস্ত আনিব। জিরোমীয় 32 অধ্যায় 38 থেকে 42 পদ। কেননা প্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছি সে সমস্ত আনিব। জিরোমীয় 32 অধ্যায় 38 থেকে 42 পদ। এই প্রতিশ্রুতি আমাদেরই জন্য, আমরা ঈশ্বরের আত্মিক ইসরায়েল। এই প্রতিশ্রুতি আমাদেরই জন্য, আমরা ঈশ্বরের আত্মিক ইসরায়েল। তিনি আমাদের মনোনীত করেছেন, আমরা তার প্রজা, আমরা তারই। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদেরই। এই চুক্তি সম্বন্ধের মাধ্যমে তিনি আমাদের তার সঙ্গে এক করেছেন। এই পদগুলিতে আমাদের সঙ্গে তার চিরস্থায়ী এক সম্বন্ধ স্থাপনের উদ্দেশ্য প্রকাশিত হয়েছে, মানুষ যাতে তার কাছ থেকে দূরে সরে না যায়। সেজন্য তিনি তার প্রজাদের তাকে ভয় ও সেবা করার মতো এক হৃদয় দিয়েছেন। ঈশ্বর জিস্কেলের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব, যেন তাহারা আমার বিধিপথে চলে এবং আমার শাসন সকল মান্য করে ও পালন করে। আর তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব। জিস্কেল 11 অধ্যায় 19 থেকে 20 পদ। ঈশ্বর তার এক জাতিকে পেতে চলেছেন। ঈশ্বর তার মনোনীত জাতির জন্য এক পরিকল্পনা করেছেন। তারা তার সঙ্গে এক শোণিত চুক্তির সম্বন্ধে প্রবেশ করবে। সেই সম্বন্ধ এত শক্তিশালী, এত সুনিশ্চিত, এত সুদৃঢ় যে আমরা প্রতিনিয়ত তার বাধ্যতায় পথ চলব এবং তার অনুসরণ থেকে কখনো বিরত হব না। আজ ঈশ্বর এক জাতির উত্থান ঘটাচ্ছেন, তাদের মধ্যে তিনি এক নতুন হৃদয় এবং আত্মা স্থাপন করছেন, যার দ্বারা তারা তাদের জীবনের সমস্ত কাল ধরে তাকে জানতে পারবে, তাকে ভালোবাসতে এবং তার বাধ্য ও অনুসারী হতে পারবে। এই চুক্তির অন্তর্ভুক্ত প্রজাদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের প্রতি কখনো বিমুখ হব না, তাদের মঙ্গল করব।
আমাদের সঙ্গে তার এক চিরস্থায়ী চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হলো তিনি আমাদের মঙ্গল করতে সমর্থ হবেন। আমাদের সঙ্গে তার এক চিরস্থায়ী চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হলো তিনি আমাদের মঙ্গল করতে সমর্থ হবেন। ঈশ্বর বলেছিলেন, আমি তাদের মঙ্গলের জন্য তাদের বিষয়ে আনন্দ করব। তাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করেছি সেই সমস্ত আনব। ঈশ্বর তাদের প্রজাদের উপর তার প্রতিশ্রুত আশীর্বাদ সিঞ্চন করে পরিতৃপ্তি বোধ করেন। ঈশ্বর তার দাসের সমৃদ্ধিতে উল্লসিত হন। গীত সংহিতা 35 অধ্যায় 27 পদ। গীত সংহিতা 35 অধ্যায় 27 পদ। ঈশ্বর আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রত্যেকটি যে বাস্তবায়িত হয়ে উঠবে তার নিশ্চয়তা লাভ করেছি আমাদের সঙ্গে স্থাপিত তার চুক্তির মাধ্যমে। ঈশ্বর আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রত্যেকটি যে বাস্তবায়িত হয়ে উঠবে তার নিশ্চয়তা লাভ করেছি আমাদের সঙ্গে স্থাপিত তার চুক্তির মাধ্যমে। তার চুক্তি আমাদের জামিন। এই চুক্তি আমাদের উত্তরাধিকারের এবং এখনই এই পৃথিবীতে যে ঐশ্বর্যের অধিকারী হতে পারি তার প্রামাণ্য দলিল। জয় যিশু।